হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারাই ভালো থাকুন, মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে নোট কয়েন মাইনিং এর নিউ আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আপনারা জানেন বেশ কিছুদিন আগে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম নোট কয়েন মাইনিং, যেখানে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে একটা বোট ওপেন করে আপনি এখানে মাইনিং করতে পারতেন এবং এখান থেকে ভাউচার ক্লাইম করেও আপনারা কিন্তু এখান থেকে অলরেডি সেল করে ভাউচার সেল করে আপনারা প্রফিট নিয়ে নিয়েছেন, বাট এখনো পর্যন্ত লিস্টেড হয়নি। তবে হ্যাঁ, 20 তারিখ তারা লিস্টেড হওয়ার কথা বলেছিল, যে এপ্রিলের 20 তারিখ তারা লিস্ট হবে এবং যারা এখানে ভাউচার ক্লাইম করতে পারেনি তারা তাদের ব্যালেন্সটা এখান থেকে ক্লাইম করে নিতে পারবে। তো আপনি যদি নোট কয়েন বোটে আসেন, এরপর আপনি দেখতে পারবেন যে আপনার টোটাল ব্যালেন্সটা এখানে শো করতেছে এবং এখানে একটা ক্লাইম বাটন আছে যেটা এখন অ্যাভেলেবেল না। এটা কখন অ্যাভেলেবেল হবে, কবে লিস্টিং হবে, যেহেতু 20 তারিখ লিস্টেড হওয়ার কথা ছিল, লিস্ট হয়নি কেন এবং ঠিক কি কারণে লিস্ট হচ্ছে না বা কবে লিস্টেড হবে বা এটা স্ক্যাম করছে কিনা, আপনাদের হাজারো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বলে এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল এখানে আপনারা দেখতে পারতেছেন যে ব্যালেন্স, এটা হচ্ছে আমরা যে মাইনিং করেছি বা আমরা সকলে যে মাইনিং করেছি সেটা হচ্ছে একটা গেমস ব্যালেন্স, সেটাকে কনভার্ট করে এক্সচেঞ্জ করে আমাদেরকে দেওয়া হয়েছে এই ব্যালেন্স। আর এটাই হচ্ছে নোট কয়েনের অফিসিয়ালি নোট টোকেন, যেটা আমরা এখান থেকে ক্লাইম করতে পারবো এবং এটা সেল করতে পারবো। তো এখন প্রশ্ন একটাই, যে 20 তারিখ লিস্ট হওয়ার কথা ছিল কিন্তু এটা কেন লিস্ট হলো না? তো দেখেন, 20 তারিখ ছিল বিটকয়েন হালভিং, যার ফলে নোট কয়েন কমিউনিটি এটা কিন্তু লিস্ট করেনি। তারা কি বলেছে, তাদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী আমরা যদি এখান থেকে ব্যাগে চলে যাই এবং তাদের একটু উপরে গিয়ে তাদের যে টুইটার আছে, টুইটারে যদি আমরা যাই সেক্ষেত্রে আরো বিস্তারিত ইনফরমেশন দেখতে পারবো। তো তারা আসলে মূলত এখানে বলেছে যে তাদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী, এটা কিন্তু আমার নিজস্ব কোনো কথা নয়। আমরা যদি এখানে আসি, তো এখানে যদি দেখি আমরা একটু আরো নিচের দিকে স্ক্রল করব, তাদের যে অ্যানাউন্সমেন্ট ছিল 20 তারিখের আগে, যে তারা বলেছিল যে আমরা এখানে ডিস্ট্রিবিউশন করতে হিমশিম খাচ্ছি। তাদের যে ইউজার, নোট কয়েন কিন্তু একটা বিগ ইউজার পেজ ক্রিয়েট করেছে এবং এই যে ইউজার সকলে যে এখান থেকে ক্লাইম করবে, সেই ক্লাইম নিয়ে তারা একটা হিমশিম খাচ্ছে ডিস্ট্রিবিউশনের জন্য। সেক্ষেত্রে তারা বলেছে যে আমরা হিমশিম খাচ্ছি, বাট এটার সমস্যার সমাধান আমরা করার চেষ্টা করেছি এবং সমস্যার সমাধান করেছি। বিটকয়েন হালভিং এর পরে আমরা এটা লিস্ট করব। তো এখানে দেখেন, তারা বলেছিল এপ্রিলের 20 তারিখ আমরা এটা লিস্ট করব, কিন্তু পরবর্তীতে তারা একটা পোস্টের মাধ্যমে অফিসিয়ালি নোট কয়েন টুইটারে তারা জানিয়েছে, এখানে দেখতে পারতেছেন যে লিস্ট সুন। তার মানে তারা কিন্তু এখানে কোনো ডেট দেয়নি, কিন্তু পরবর্তী আপডেট কি, তারা বলেছে যে তারা এটা সলভ করেছে বা ডিস্ট্রিবিউশনের জন্য হিমশিম খাচ্ছে, বাট এটা সলভ করেছে, তারা এটা ডিস্ট্রিবিউশন করবে, হালভিংও শেষ, বিটকয়েন হালভিংও শেষ। সেক্ষেত্রে এখানে এখন তাদের প্রসেস কি? তারপরে তারা কিন্তু আবার একটা টুইটারে জানিয়েছে যে 27 এপ্রিলের মধ্যে, মানে 20 থেকে 27 এপ্রিলের মধ্যে তারা যে কোনো দিন লিস্ট করবে, বাট এখানে কোনো রকম ডেট ফিক্সড হয় না। এমন হতে পারে আজকেও, এমন হতে পারে কালকেও। কিন্তু আমি যদি একটু ব্যাগে চলে আসি, আসলে বিষয়টা হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তরগুলো দিতে হলে আসলে একটা সঠিক ইনফরমেশন জানার দরকার আছে। একটা প্রজেক্ট সম্পর্কে যদি সঠিক ইনফরমেশন তারা দেয়, সেই অনুযায়ী আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি। আমি নিজের থেকে তো আর বানিয়ে একটা প্রশ্নের উত্তর আপনাকে দিলে হবে না, আপনাকে সঠিক তথ্যটা জানাতে হবে, ঠিক আছে? আপনি দেখবেন অনেক লোক আছে যারা আপনাকে বলবে এটা স্ক্যাম করেছে, এই সেই, তোমার কাছে ভাউচার থাকলে আমাকে সেল করে দাও, এইটা সেইটা, অনেক রকম ভাবে আপনাকে কিন্তু মানে কি বলে, বিভ্রান্তির মধ্যে আপনাকে ফেলবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে ফ্রেন্ডস, আপনি 21 তারিখ পেমেন্ট পান বা 22 তারিখ পান বা 27 তারিখ পান, পেমেন্ট আপনি পাবেন, এটা 100% কনফার্ম। এখন অনেকে বলেন যে ভাই এটা স্ক্যাম করেছে, স্ক্যাম করছে বা স্ক্যাম করবে কিনা। দেখেন, এটা টন ব্লক চেইনের প্রজেক্ট এবং এটা থেকে আপনি প্রফিট অলরেডি নিয়ে নিয়েছেন, তাহলে এটা স্ক্যামটা আপনার সাথে করবে কি? এখান থেকে আপনি ফ্রিতে ইনকাম করে প্রফিট নিয়ে নিয়েছেন, এখনো আপনার কাছে ভাউচার আছে, আপনাদের অনেকের কাছে, এমনকি আমার কাছেও আছে। আমি ভাউচার ক্লাইম করেছি, সেই ভাউচার আমি সেল করেছি, এখনো আছে, সেটা আমি সেল করে প্রফিট নিতে পারতেছি, তাহলে এখানে স্ক্যামের কোনো প্রশ্ন ওঠে না। তো এই বিষয়টা ক্লিয়ার। এখন কথা হচ্ছে, অনেকের প্রশ্ন হচ্ছে যে ভাই আমরা ক্লাইম তো করলাম, বাট ক্লাইম করার পরে এখান থেকে আমরা যে ফিটা লাগবে, সেটা কত ডলার ফি লাগবে বা কি ফি লাগবে বা ফি দিতে হবে কিনা, এরকম একটা প্রশ্ন কিন্তু সবাই আমাকে করতেছেন। এবং এটা ক্লাইম করার পরে কোথায় যাবে, কোথা থেকে আমরা এটা সেল করতে পারবো, এই বিষয় নিয়ে আপনারা কিন্তু আমাকে অনেকে প্রশ্ন করছেন। তো দেখেন, সেক্ষেত্রে এখানে যেহেতু এটা টন ব্লক চেইনে আমরা ভাউচার ক্লাইম করেছি, সেহেতু আমাদেরকে কিন্তু টন ফি দিতে হয়েছে। সেম প্রসেস, এখানে আপনাকে টন ফি লাগবে। যখন এটা আপনি ক্লাইম করবেন,
এখানে আমরা যদি চেক দ্য রেজাল্টে ক্লিক করি, এখানে যে ক্লাইম বাটন আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই ক্লাইম করতে হলে আমাদেরকে সামান্য পরিমাণের ফি দিতে হবে। সেক্ষেত্রে আপনি 70-80 সেন্ট অথবা 50 সেন্ট অথবা $1 সমপরিমাণ আপনি আপনার টেলিগ্রাম ওয়ালেটে ফিটা নিয়ে রাখবেন। এখন টেলিগ্রাম ওয়ালেট কি? তো দেখেন, আমি কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছি, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাকে A to Z বোঝানোর চেষ্টা করি, যাতে করে নেক্সট ভিডিও দেখার আগেই আপনি সম্পূর্ণ প্রসেস পেয়ে যান। তো দেখেন, এখানে টেলিগ্রাম ওয়ালেট আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখেন, কষ্ট করে একটু গিয়ে আপনি আমাদের আগের যে নোট পয়েন্ট ভিডিওগুলো আছে সেইগুলো দেখবেন। আর ফাঁকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে নিত্য নতুন যে প্রজেক্টগুলো আসতেছে, একটা প্রজেক্টও কোনোভাবে মিস করবেন না। প্রত্যেকটা প্রজেক্ট থেকে 100% ইনকাম হবে এবং এখন যে প্রজেক্টগুলো আসবে 2 থেকে 3 মাস আপনি কাজ করার সুযোগ পাবেন, এর বেশি কিন্তু সুযোগ পাবেন না। তাই অবশ্যই যে প্রজেক্টটা আসবে, যেটাই আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করি অথবা টেলিগ্রাম চ্যানেল গ্রুপে শেয়ার করি, সেটাই ইনস্ট্যান্ট আপনি সাথে সাথে জয়েন করে নেবেন। আর অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন। তো এবার আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওয়ালেট সেকশনে আসবেন। ওয়ালেট আপনি দেখতে পেরেছেন, এই ওয়ালেটে ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার টেলিগ্রাম ওয়ালেটটা এখানে ওপেন হয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার? এবার আপনি এখান থেকে এই যে টন স্পেস বেটা এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনারা এই যে সেন্ড এবং ডেপোজিট, এই ডেপোজিটে ক্লিক করে বা আপনার যে এই যে অ্যাড্রেসটা আছে এখানে এই অ্যাড্রেসটা ক্লিক করে কপি করবেন। কপি করে আপনি এখানে $1 সমপরিমাণ বা 50 সেন্ট সমপরিমাণ আপনার এই যে দেখতে পারতেছেন আমার $6.47 ব্যালেন্স আছে, এখানে আপনি টনটা রাখবেন। ঠিক আছে, এখানে আপনার এই টনটা মাস্ট বি রাখবেন এবং আপনার যে কয়েনটা ক্লাইম করবেন সেটা কিন্তু এই যে দেখতে পারতেছেন টন কয়েন থিটার ইউএসডিটি এবং এই জায়গার মধ্যে আপনার শো হবে। এবং আপনি চাইলে এখান থেকেই এই যে সোয়াপ বাটন দেখতে পারতেছেন না, আপনার কোথাও যেতে হবে না। এটা যে এক্সচেঞ্জারে লিস্টেড হবে সেখানে কথা বাদ দেন, আপনি এখান থেকে ইনস্ট্যান্ট এই সোয়াপে ক্লিক করে এটাকে সোয়াপ করে নিতে পারবেন। এবং পরবর্তীতে এটা যদি বাইবিটে লিস্টেড হয়, এটা যদি OKX এ লিস্টেড হয়, অন্যান্য এক্সচেঞ্জারে লিস্টেড হয়, সেই এক্সচেঞ্জারে আপনি এখান থেকে এই সেন্ডের মাধ্যমে ক্লিক করে আপনি এই কয়েনটাকে এখান থেকে আপনার নোট কয়েনটাকে সেন্ড করে সেখানে আপনি নিয়ে সেল করতে পারবেন। তবে হ্যাঁ, এখন আরেকটা কথা হচ্ছে, এখন যেহেতু আমরা জেনে গেলাম যে কিভাবে সেল করবো এবং কোথায় আমাদের ফিটা রাখবো, এখন মেইন কথা হচ্ছে দেখেন নোট কয়েনের প্রাইস সম্পর্কে আপনারা অনেকে বলেছেন। তো দেখেন, এখন বর্তমান নোট কয়েনের প্রাইস হচ্ছে 0.0123। ঠিক আছে, মানে 0.0123। সেক্ষেত্রে এটা যদি কোনো ভালো একটা এক্সচেঞ্জারে লিস্টেড হয়, যেমন আপনার বাইন্যান্সে লিস্টেড হয় অথবা আপনার বাইবিটে, মানে টপ 10 এক্সচেঞ্জে, যেমন ভালো ভালো এক্সচেঞ্জে এবং 4-5টা এক্সচেঞ্জে যদি একসাথে লিস্টেড হয়, সেক্ষেত্রে এটার প্রাইসটা কিন্তু আপ হতে পারে। আর যাদের কাছে ভাউচার আছে তারা আমার কাছে বলেছেন যে ভাই, এটা যখন লিস্ট হবে তখন সবাই সেল করে দেবে, প্রাইসটা কমে যাবে, তো আমরা কি ভাউচারগুলো সেল করবো কিনা? তো দেখেন, যদি ভালো এক্সচেঞ্জারে লিস্টেড হয় এটার প্রাইস আপ হবে, অন্যথায় এটার প্রাইসটা ডাউনেও চলে যেতে পারে। সেক্ষেত্রে এটা নির্ভর করে আপনার উপর, আপনি এটাকে হোল্ড করবেন নাকি সেল করবেন। আমার হিসেবে আপনি সেল করতে পারেন আর আপনি হোল্ডও করে রাখতে পারেন। হোল্ড করলে হবে কি, পরবর্তীতে একটা সময় যখন এটা লিস্টেড হবে তখন ইনস্ট্যান্ট মানুষ সেল করবে, যার কারণে প্রাইস ডাউন হবে। পরবর্তীতে একটা সময় এটার প্রাইসটা আপ হবে, তখন পর্যন্ত আপনাকে অপেক্ষা করে এটাকে সেল করতে হবে। বিষয়টা ক্লিয়ার? তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।